গাইজ, আজকের গল্পটা একটু আলাদা হতে চলেছে। এটা শুধু একটা হরর স্টোরি না, এটা একটা ওয়ার্নিং। তোমরা অনেকে হয়তো অ্যানাটমি হলের নাম শুনেছো, কিন্তু আসল প্রশ্ন হচ্ছে ওই জায়গাটায় আসলে কি আছে। কারণ লোকজন বলে রাতে সেখানে কেউ একা যায় না, আর যারা গেছে তারা নাকি আর আগের মতো ফিরে আসে না। কলেজের অনেক স্টুডেন্ট এই গল্পটাকে সত্যি বলে, আবার অনেক স্টুডেন্ট এই গল্পটাকে হেসে উড়িয়ে দেয়। কিন্তু যারা এই গল্পটাকে হেসে উড়িয়ে দেয় তাদের সাথেই নাকি সবচেয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটে। তো ফটাফট লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দাও। আমি জানি তোমরা করে দিয়েছো, তার জন্য থ্যাংক ইউ। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এই গল্পটা শুরু হয় 2023 সালে। অভিক নামের এক ছেলে ভর্তি হয় কলকাতা মেডিকেল কলেজে। ছোট শহর থেকে আসা অভিকের স্বপ্ন ছিল একদিন বড় ডাক্তার হওয়ার এবং নিজের পরিবারকে দরিদ্র থেকে বের করে আনার। সে খুব মনোযোগী আর শান্তি স্বভাবের ছেলে ছিল। কলেজে আসার পরেই সে কয়েকজন বন্ধুও বানিয়ে নেয়, যাদের নাম ছিল রাহুল, স্নেহা আর ইমরান। প্রথম কয়েকদিন সবকিছু একদম স্বাভাবিক ছিল। নতুন জায়গা, নতুন মানুষ, নতুন জীবন, সবকিছু ভালো চলছিল। কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারে এই কলেজের কিছু জায়গা আছে যে জায়গাগুলোর কথা কলেজের কেউ বলতে চায় না। একদিন ক্যান্টিনে বসে আড্ডা দেওয়ার সময় অভিক মজা করে অ্যানাটমি হলের কথা শুরু করে। সে জিজ্ঞাসা করলো কেন সবাই ওই জায়গার নাম শুনলে চুপ হয়ে যায়। অভিকের প্রশ্নটা শুনে রাহুল একটু কনফিউজ হয়ে যায় এবং আস্তে করে বলে, ওই জায়গায় রাতে যাস না ভাই। রাহুল ছিল গ্রামের ছেলে। সে হালকা ভূত পিশাচে বিশ্বাস করত, কারণ রাহুলের সাথে এমন একটা ঘটনা ঘটে গেছে আগে। তখন থেকে রাহুল ভূত পিশাচের উপর একটু বিশ্বাস করে। রাহুল বলে, সব জানার দরকার নাই ভাই, কিছু কথা আছে যা না জানাই ভালো। ইমরান তখন হেসে বলে, এইসব পুরনো ভূতের গল্প, এইসব গল্প দিয়ে আমাদেরকে ভূতের ভয় দেখানো হয়, এর মধ্যে কিছু সত্যি নেই, সবকিছুই মিথ্যা। কিন্তু স্নেহা তখন ধীরে ধীরে বলে, সবাই প্রথমে এমনটাই ভাবে, তারপরে বুঝতে পারে আসলে ভূত আছে কিনা। সেই রাতে ইমরান চ্যালেঞ্জ নেয় যে সে একা অ্যানাটমি হলের পাশ দিয়ে যাবে। তাকে রাহুল, স্নেহা অনেক বারণ করার পরেও ইমরান শোনে না। ইমরান বলে, ভূতের সাথে সেলফি তুলে নিয়ে আসবো, কালকে দেখাবো তোদের। তখন সবাই নিজের নিজের রুমে চলে যায়। রাত তখন 2টা। সে বেরিয়ে পড়ে অ্যানাটমি হলের পাশে যাওয়ার জন্য। সে নিজেও জানতো না সে এটা কত বড় ভুল করতেছে। পরের দিন সকালে তাকে পাওয়া যায় হস্টেলের করিডোরে, অজ্ঞান অবস্থা। জ্ঞান ফেরার পর সে শুধু একটাই কথা বারবার বলতেছিল, ওটা আমাকে দেখছিল, আর ওটা একা ছিল না। তারপর থেকেই চুপ হয়ে যায় এবং কয়েকদিনের মধ্যেই কলেজ ছেড়ে চলে যায় সে। এই ঘটনার পর সবাই একটু ভয় পেয়ে যায়, কিন্তু কেউ খোলাখুলি কিছু বলছিল না। কিছুদিন পর এক রাতে অভিক লাইব্রেরিতে বসে পড়াশোনা করতেছিল, কারণ সামনে তার প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল। সময় তখন প্রায় রাত 11টা। পুরো কলেজ ফাঁকা হয়ে গেছে। সে যখন লাইব্রেরি থেকে বের হয় তখন তাকে অ্যানাটমি হলের পাশ দিয়ে যেতে বলে, কিন্তু জায়গাটা অস্বাভাবিকভাবে নিঃশব্দ ছিল। হঠাৎ সে একটা শব্দ শুনতে পেল, যেন কেউ কিছু জোড়া লাগাচ্ছে। সে থেমে গেল, চারপাশে তাকালো, কিন্তু সেখানে কেউই ছিল না, এমনকি কাউকে দেখতেও পারল না। শব্দটা এখনো আসছিল, পরিষ্কারভাবে অ্যানাটমি হলের ভেতর থেকে আসছিল। ভয় আর কৌতূহলের মধ্যে আটকে যায় অভিক। ধীরে ধীরে দরজার কাছে এগিয়ে গেল। অভিক জানলার ফাঁকা দিয়ে ভেতরে উকি দেয়। সে যা দেখলো তা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃষ্টি ছিল। ভিতরে একটা টেবিলের পাশে একটা কঙ্কাল দাঁড়িয়েছিল এবং সে নিজের হাড়গুলো ঠিক জায়গায় বসাচ্ছিল। কিন্তু আরো ভয়ঙ্কর ছিল যে টেবিলের উপর আরেকটা অর্ধেক শরীর পড়েছিল। এটা দেখে এমন মনে হচ্ছিল যেন কেউ নতুন করে একটা শরীর বানানোর চেষ্টা করছে। হঠাৎ কঙ্কালটা থেমে গেল। ধীরে ধীরে অভিকের দিকে ঘুরে তাকালো। তার চোখের জায়গায় কিছু ছিল না। তারপরে সে হাত বাড়িয়ে অভিকের দিকে এগোতে শুরু করলো। এই মুহূর্তেই অভিক আর দাঁড়াতে পারেনি। সে দৌড় দিয়ে পালিয়ে চলে যায় এবং কোনোভাবে হস্টেলে ফিরে আসে, আর সঙ্গে সঙ্গে দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু সেই রাতের পর তার জীবনে অদ্ভুত পরিবর্তন শুরু হয়। পরে কয়েকদিন অভিক লক্ষ্য করে যে তার নিজের শরীর তার নিজের মনে হচ্ছিল না। আয়নায় তাকালে কখনো কখনো তার ছায়া একটু দেরিতে নড়ে। এখন তার পরিস্থিতি এমন হয়ে গেছিল যে সে ছোট ছোট জিনিস দেখেও ভয় পেয়ে যেত। তার বন্ধু স্নেহা এইসব বুঝতে পারে যে তার বন্ধু অভিক আগের মতো নেই। সে চুপচাপ হয়ে গেছে এবং সবসময় নিজের চিন্তায় ডুবে থাকে। অভিকের ঘটনা শেষ হতে না হতেই এর মধ্যে আরেকটা ঘটনা সামনে চলে আসে। সেই রাতে নাকি রাহুল হঠাৎ নিখোঁজ হয়েছে। কেউ জানে না সে কোথায় গেল, কিন্তু কলেজে গুজব ছড়ায় যায় সে নাকি শেষবারের মতো অ্যান্থম হলের দিকে এগিয়েছিল। অভিক এইসব ঘটনার মধ্যে একটা সূত্র খুঁজতে শুরু করে যে আসলে মেডিকেল কলেজে এমন ঘটনা ঘটার কারণ কি।
সে যখন সিনিয়রদের কাছে জিজ্ঞাসা করে তখন সে জানতে পারে যে অনেক বছর আগে এখানকার ল্যাব অ্যাসিস্ট্যান্ট রহস্যজনকভাবে এখান থেকে নিখোঁজ হয়ে যান। শুধু ল্যাব অ্যাসিস্ট্যান্ট না, আরও কয়েকজন স্টুডেন্ট রহস্যজনকভাবে হারিয়ে গিয়েছিলেন। কিছুদিন পর তাদের শরীর নাকি অ্যান্থম হলের পাশের রুমে পাওয়া যায়, কিন্তু তাদের শরীর কখনো সম্পূর্ণ অবস্থায় পাওয়া যায়নি। অনেক মানুষ বলে সেসব হারিয়ে যাওয়া মানুষদের শরীর দিয়ে কিছু একটা তৈরি করার চেষ্টা করা হচ্ছিল। এক রাতে অভিক আবার সেই শব্দ শুনতে পায়, কিন্তু এবার সেটা অ্যানাথম হলের পাশ থেকে না, তার নিজের রুম থেকে আসছিল। সে ধীরে ধীরে পিছনে তাকায়, তার টেবিলের উপর রাখা হাড়ের মেডেলগুলি বদলে গেছে, আগের মতো নাই। সেটা দেখে এমন মনে হচ্ছিল যেন কেউ নতুন করে সেটাকে সাজিয়ে গুছিয়ে রেখেছে।